বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার 3 নম্বর লেকচার। তো গত লেকচারে অসদৃশ্য দশমিক অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে এই বিষয়টা দেখতে। আজকে আমরা দেখি এই উদাহরণ 3-এর এই সমাধানটা করব। 3/11 এবং 95/37 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এই দুইটা সাধারণ ভগ্নাংশে দিয়ে আছে, এগুলোকে কি দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করব। তো দেখি দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়। তো আমরা জানি 3 কে 11 দ্বারা বা 11 দ্বারা ভাগ করব। 3 কে যদি 11 দ্বারা ভাগ করি, 11 এর চাইতে 3 হচ্ছে ছোট, তাহলে কি করব, একটি দশমিক নেব, শূন্য দশমিক। দশমিক নিয়ে এখানে কি করব, একটি শূন্য বসাবো। আমি এখানে দশমিক দিয়ে এখানে দশমিক বসিয়ে একটা শূন্য নেই, দশমিক দিয়ে একটা শূন্য নেব, বা আমি দশমিকটা উঠাতেও পারি। এখানে দশমিক নিয়েছি বিদায় এখানে একটি শূন্য দিয়েছি, তাহলে এখন কি হলো, এখানে 30 আছে। 11 দিয়ে 11 দিয়ে 30 কে যদি ভাগ করি, 11 2 11 22 3 11 33, তার মানে কত, দুইবার যাবে। কত হবে, দুইবার যাবে, দুইবার গিয়ে কত হয় 22। এখন আমি যদি বিয়োগ করি, 10 থেকে যদি 2 বাদ দিই তাহলে 8 হয়। 2 থেকে 2 গেলে 0। এখন এই পাশে দশমিকের পর দশমিক যেহেতু আমি একবার নিয়ে নিয়েছি, এবার এই সংখ্যার ডান দিকে যতগুলো শূন্য আমি ইচ্ছা মতো নিতে পারি। তাহলে এখন হয়েছে কত, 8 8 8 11 দ্বারা ভাগ যায় না, একটি শূন্য নিলাম, তারপর হলো কত, 80 বা 80 হলো। 11 দিয়ে 80 কে যদি ভাগ করি, 7 11 হয় 77, 8 11 88, তাহলে 7 11 77 7 বার যায়, তাহলে কত হলো, 7 11 77। বিয়োগ করে যদি হয় কত, 3। বিয়োগ করে যদি হয় 3, তাহলে 3 এর সাথে আরো একটি শূন্য আমি নিলাম, তাহলে এখন কত হলো, 30 হলো। 11 দিয়ে যদি 30 কে ভাগ করি কত হয়, 2 হয়। তারপর 2 যদি হয় হয় কত, 22 22। বিয়োগ করে যদি হয় কত, 8, আবার শূন্য দিলাম, তারপর 8 7 বার যাবে, 7 11 কত, 77। আবার এখন যদি বিয়োগ করি কত, 30 হয়, 3 হয়, 3 এর সাথে শূন্য নিলাম, কত হলো 30। 11 দিয়ে 30 কে যদি ভাগ করি আবার 2 হয়, 2 হলে 11 দিয়ে 30 কে ভাগ করলে 22 হয়, অর্থাৎ দুইবার যায়, দুইবার দিলে 22 হয় বা 22 হয়। 8 0। তাহলে আবার যদি আমি 8 0 80 কে 11 দিয়ে 80 কে যদি ভাগ করি তাহলে কত হয়, 77। বিয়োগ থেকে 3। এইভাবে যদি আমরা লিখতে চাই, কখনো কি ভাগ শেষটা শূন্য হবে না, এইভাবে কি অবিরাম দ্বারা এইভাবে চলতে থাকবে, এভাবে কি অবিরাম দ্বারায় চলতে থাকবে, অবিরাম দ্বারা এইভাবে চলতে থাকবে। অর্থাৎ একবার 2 আসবে, একবার 7 আসবে, দশমিকের পর একবার 2 আসবে 7 আসবে, 2 আসবে 7 আসবে, 2 আসবে 7 আসবে, 2 আসবে 7 আসবে, এইভাবে কি ধারাবাহিকভাবে আসতে থাকবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, মুছে দিলাম সারা। এইভাবে আমরা লিখতে পারি যে 3/11 সমান 0.272727 ডট 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 সমান সমান 0.272 এর উপর পুনঃপুনিক এবং 7 এর উপর পুনঃপুনিক, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে প্রথমটার সমাধান করলাম। দ্বিতীয়টি হচ্ছে 97/30 95/37 95/37 95/37 95/37, অর্থাৎ 37 দিয়ে 95 কে ওরা ভাগ করবো। দেখি আমি এইখানেই করি, 37 দিয়ে 95 কে যদি আমরা ভাগ করি তাহলে দেখি 3 3 90, তাহলে দুইবার যাবে, দুইবার গিয়ে কত হলো, 60 আর 14 কত, 74 74 হয়। 35 নামতা দুইবার গণলে কত হয়, 74 হয়। তাহলে বিয়োগ করে দেখি, 5 থেকে 4 গেলে 1, 9 থেকে 7 গেলে কত, 2, 9 থেকে 7 গেলে 2 আর 21 হলো। এখন 37 দিয়ে 21 কে ভাগ করা যায় না, যেহেতু ভাগ করা যায় না, আমি
একটি শূন্য এখানে বসিয়ে দেবো, বা ডান দিকে একটি শূন্য বসিয়ে, যেহেতু আমি একটি শূন্য বসিয়ে দিয়েছি তাই এখানে একটি কি করব, দশমিক নেব, নিলাম। 210, 210, 37 210-এর মধ্যে কয়বার যায়, আমি বইয়ে দেখেই করি। 37 210-এর মধ্যে 5 বার যায়, অর্থাৎ 5 বার গিয়ে হয় 5 37-এ হয় 185, 5 37-এ হয় কত, 185। তোমরা 37-এর নামতা দিয়ে দেখতে পারো যে 5 বার যায়, 5 বার গিয়ে হয় কত, 185, 185। এখন যদি বিয়োগ করি, 0 থেকে 5 যায় না, এখান থেকে 1 নিলাম, 10, 10 থেকে 5 গেলে 5, এখানে 0, 10 থেকে 8 গেলে 2, m থেকে 1 গেলে 0, তাহলে 25 হলো। এখন 37 দিয়ে 25 ভাগ যায় না, আরো একটি শূন্য আমি নিলাম, তখন 37 দিয়ে 250-কে আর যেহেতু আবার শূন্য নিয়েছি, এখন আর দশমিক নিতে হবে না, একবার দশমিক নিলেই চলবে। 250-কে 37 দ্বারা এখন ভাগ করি, 250-কে যদি 37 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগ শেষ, 6 বার যাবে, 6 হবে। 6 বার গিয়ে কত হয়েছে, রেজাল্ট 222 হয়েছে, 222 হয়েছে, 222 হয়েছে। 37, 37-এর নামতা যদি 6 বার করি তাহলে 222 হয়, 7 বার করলে 250-এর বেশি হয়, তাহলে আমাদেরকে 6 বারে নিতে হবে। এখন বিয়োগ করি, 10 থেকে 2 গেলে 8, 9 থেকে 2 গেলে 7, 9 নাকি কত, এখানে 4, সরি, এটা তো হচ্ছে 4, এখানে 1 এখানে চলে গিয়েছে, তার মানে 4 আছে, তাহলে 2 থেকে 2 গেলে 2 থাকে। ভুল করলাম না, ঠিক আছে, 28। এখন 37 দিয়ে 28-কে ভাগ করা যায় না, তাই আরো একটি শূন্য আমি এখানে নিব, 280 হলো। এখন কত হলো, 280, 280, 280 37-এর মধ্যে, 37 280-র মধ্যে কয়বার যায়, 7 বার যায়, 7 বার গিয়ে কত হয়, 7 বার গিয়ে হয় 259 হয়, 259 হয়। এখন বিয়োগ করে দেখি, 7 বার যায় 259 হয়, 0 থেকে 10 থেকে 9 গেলে 1, এখানে কত আছে, 7 থেকে 5 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, 2 থেকে 2 গেলে 0, 210, তাহলে 21 হলো। 21-এর সাথে আমি আরো একটি শূন্য নেব, আরো একটি শূন্য নিলাম, তাহলে কত হলো, 210, 210-কে আমরা একবার ভাগ করছি, 210, 37 210-এর মধ্যে যায় 5 বার, কতবার যায়, 5 বার যায়, 5 বার গেলে, 5 বার গেলে কত হয়, 5 বার গেলে হয় কত, 185, 185 হয়, কত হয়, 185 হয়। তাহলে এখন 210 থেকে 185, আমি এই অংশটুকু এখানে করি, যে 210 থেকে 185 বিয়োগ করলে, 210 থেকে 185 বিয়োগ করলে হয় কত, 25। তখন 37 25-এর মধ্যে যায় না, আবার আরেকটি শূন্য আনলাম, 37 250-এর মধ্যে, 250-এর মধ্যে যাবে 6 বার, 37 250-এর মধ্যে যাবে কয়বার, 6 বার, এবং 6 বার গিয়ে 250-এর মধ্যে 6 বার গিয়ে হবে 222, 222। এখন যদি বিয়োগ করি তাহলে কত হয়, 28 হয়, এখানে আমরা জানি 28। এবং আরো একটি শূন্য আমি নিলাম, নেয়ার পর 37 280-এর মধ্যে যায়, 280-এর মধ্যে যায় কতবার, 7 বার যায়, 280-এর মধ্যে যায় কতবার, 7 বার, 7 বার গিয়ে হয় 259, 259। তাহলে বিয়োগ করি যদি 1, এখন 7 থেকে 5 গেলে 2, 21। এরপর আবার শূন্য নিয়ে এইভাবে যদি করতে থাকি তাহলে আবার কত আসবে, 5 আসবে, আবার 6 আসবে, আবার 7 আসবে, অর্থাৎ এই যে 5 6 7 5 6 7 5 6 7, এইভাবে কি 5 6 7 5 6 7 এই আকারে কি আসতেই থাকবে, কখনো আমি ভাগশেষটা শূন্য পাবো না, ভাগশেষটা কি কখনো আমরা শূন্য পাবো না। তাহলে আমি এটা এখানে মুছে দিই। আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পর, দশমিকের পর অর্থাৎ দশমিকের পর আমরা যদি 95-কে 37 দ্বারা ভাগ করি তাহলে দুই দুই দুইবার যাওয়ার পর দশমিকের পর 5 6 7 5 6 7 5 6 7 এই আকারে আসতেছে। তাহলে 5 6 7 5 6 7 এভাবে না লিখে একবার 5 এর উপর পুনঃপুনিক এবং 7 এর উপর পুনঃপুনিক দিয়ে দিলাম, 5 পুনঃপুনিক 6 7 পুনঃপুনিক, 2.5 পুনঃপুনিক 6 7 পুনঃপুনিক। এই যে দুটি সংখ্যা, আমরা এই দুটি সংখ্যাকে কি করলাম, দশমিকে রূপান্তরিত করলাম, এই একটি আর এই আর একটি, এই আর একটি। তাহলে এই কাজটা আমরা করলাম। তারপর দেয়া আছে উদাহরণ 4-এ দেয়া আছে, উদাহরণ
4 দেয়া আছে, দেখি উদাহরণ 4-এ দেয়া আছে যে কিছু 0.3 পূর্ণবণিক 0.2 পূর্ণবণিক 4 পূর্ণবণিক এবং এই সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে একটি সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবো, আমি লিখি এখানে উদাহরণ 4। উদাহরণ কত? 4। এখানে একটি সংখ্যা দেয়া আছে 0.3 উপরে কি পূর্ণবণিক। এখন 0.3 পূর্ণবণিক এই সংখ্যাটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো কোন সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, এখানে 3টি সংখ্যা দেয়া আছে। পয়েন্ট হচ্ছে না, হ্যাঁ হচ্ছে। 3টি সংখ্যা দেয়া আছে। একটি হচ্ছে 0.3 পূর্ণবণিক, 0.24 2 পূর্ণবণিক 4 পূর্ণবণিক এবং 42.34 7 পূর্ণবণিক 8 পূর্ণবণিক। অর্থাৎ দশমিকের পর 2টি অনাবৃত সংখ্যা আছে এবং 2টি সংখ্যা আছে আবৃত সংখ্যা। 2টি সংখ্যা আছে আবৃত সংখ্যা। তো আমরা প্রথমে এই সংখ্যাটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য 1 নম্বরে যেটি করতে হবে, 1 নম্বরে হচ্ছে যে দশমিক বিন্দুটা উঠিয়ে দিয়ে দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে আমি এখানে লিখে রাখি যে দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে সম্পূর্ণ সংখ্যাটিকে দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে দশমিক বিন্দু তুলে দিয়ে পূর্ণ সংখ্যা আকারে লিখতে হবে। পূর্ণ সংখ্যার আকারে লিখতে হবে এক। তারপর 2 নম্বরে হচ্ছে যে প্রথমত দশমিক বিন্দু তুলে দিয়ে পূর্ণ সংখ্যা আকারে লিখতে হবে। অর্থাৎ দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে 4 2 3 4 7 8 এই সংখ্যাটাকে পূর্ণ একটি সংখ্যা আকারে কি করতে হবে, পূর্ণ একটি সংখ্যা আকারে লিখতে হবে। এবং তারপরে 2 নম্বরে পুনঃপৌনিক বিন্দুর আগের অঙ্কগুলো দিয়ে বানানটাও লিখতে পারছি। পুনঃপৌনিক বিন্দুর আগের মানগুলো দিয়ে সংখ্যা বিবেচনা করে এক নং থেকে 2 বিয়োগ করতে হবে। এবং 3 নম্বরে ভগ্নাংশ চিহ্নের নিচে জয়টি অঙ্কের উপর ভগ্নাংশ চিহ্নের নিচে যতটি অঙ্কের উপর পুনঃপৌনিক
পুনঃপৌনিক চিহ্ন আছে ততটি 9 নিতে হবে এবং দশমিক বিন্দুর পর পুনঃপৌনিক বিন্দুর আগে এবং দশমিক বিন্দুর পর দশমিক বিন্দুর পর ও পুনঃপৌনিক বিন্দুর আগে যে কয়টি অনাবৃত অঙ্ক আছে ততটি শূন্য নিতে হবে তাহলে এটাকে একবার পড়ার চেষ্টা করি। তিনটা স্টেপ আমি এখানে লিখে দিয়েছি। প্রথমত, কোনো পুনঃপৌনিক চিহ্নিত সংখ্যা অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করার নিয়ম। প্রথমত, দশমিক বিন্দু তুলে দিয়ে পূর্ণ সংখ্যা আকারে লিখতে হবে। তাহলে আমরা এই অপশনটা আমি একটু মুছে দিই, যেহেতু আমার জায়গার স্বল্পতা আছে। দশমিক বিন্দু তুলে দিয়ে পূর্ণ সংখ্যা আকারে লিখতে হবে। তাহলে এই যে একটি সংখ্যা আছে, আমি এই সংখ্যা নিয়ে কাজ করবো বলছিলাম। দশমিক বিন্দু উঠিয়ে দিলাম 42 3 4 7 8, অর্থাৎ দশমিক বিন্দুটি উঠিয়ে দিয়ে সবগুলা দিয়ে একটি পূর্ণ সংখ্যা আমি লিখলাম। সবগুলা দিয়ে কি করলাম? একটি পূর্ণ সংখ্যা আমি লিখলাম। লিখার পর দ্বিতীয় অপশনে লেখা আছে পুনঃপৌনিক বিন্দুর আগের মানগুলো দিয়ে সংখ্যা বিবেচনা করে 1 নং থেকে 2 বিবেচনা করে। পুনঃপৌনিক বিন্দুর আগে, পুনঃপৌনিক বিন্দু কি? এইটাই হচ্ছে পুনঃপৌনিক বিন্দু। এর আগের যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলা এই অঙ্কগুলা দিয়ে, এই মানগুলা দিয়ে বা অঙ্কগুলা দিয়ে, পুনঃপৌনিক বিন্দুর আগের মানগুলা দিয়ে, সম্পূর্ণ দশমিকের আগে এবং পরে, কিন্তু পুনঃপৌনিকের আগে, ওগুলো দিয়ে একটি সংখ্যা বিবেচনা করো। তাহলে এটি কি হবে? 4234। আমি এখন লাল কালি দিয়ে লিখি 4234। তাহলে এইটা 4234, তাহলে লিখলাম 4234, লিখলাম 4234। কি করতে হবে? 1 নং থেকে 2 নং, এটি হচ্ছে 1 নং এর শর্ত অনুযায়ী, তাহলে 2 নং, এটি হচ্ছে 2 নং এর শর্ত অনুযায়ী, তাহলে 1 নং থেকে 2 নং কে বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি করলাম? আমি বিয়োগ চিহ্ন দিলাম এবং তারপরে একটি ভগ্নাংশ চিহ্ন দেব। যদিও ভগ্নাংশ চিহ্নটা আগে দেওয়ার কথা ছিল, এখনই দিই, সমস্যা নাই। একটি ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে এই ভগ্নাংশ চিহ্ন দিয়ে ওই সংখ্যার উপর জয়টি পুনঃপৌনিক বিন্দু আছে, পুনঃপৌনিক বিন্দু কয়টা আছে? একটি দুটি। জয়টি পুনঃপৌনিক বিন্দু আছে ঠিক ততটা 9 নেব, 3 নম্বরে লেখা আছে। তাহলে 2টি পুনঃপৌনিক বিন্দু আছে, তাহলে 9 নিব কয়টি? একটি, দুইটি। এবং পুনঃপৌনিক বিন্দুর আগে এবং দশমিক বিন্দুর পরে, পুনঃপৌনিক বিন্দুর আগে দশমিক বিন্দুর পরে যে কয়টি অনাবৃত অঙ্ক আছে, তাহলে 2টি অনাবৃত অঙ্ক আছে। যে কয়টি অনাবৃত অঙ্ক আছে ঠিক ততটি শূন্য নেব। এখানে 2টি অনাবৃত অঙ্ক আছে, তাহলে 2টি শূন্য নেব। 2টি শূন্য। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে লিখলাম। এখন দ্বিতীয়টা দেখি আমরা। দ্বিতীয় সংখ্যাটা এবং প্রথম সংখ্যাটা আমরা দেখি কিভাবে দশমিকে রূপান্তরিত করা যায়। করার ফর্মুলা অনুযায়ী আমরা লিখি। তাহলে এই সংখ্যাটিকে এখন আমরা দশমিক সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই। তাহলে সেই হিসাবে আমরা দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে পূর্ণ একটি সংখ্যা লিখব, অর্থাৎ 24। বাম দিকে 024 হয়, তাহলে 24টা লিখলাম। 0 তো বাম দিকে থাকলে কোনো মান নাই। তারপর একটি বিয়োগ চিহ্ন দিব। তারপরে পুনঃপৌনিক বিন্দুর পূর্বের মানগুলা দিয়ে একটি সংখ্যা বিবেচনা করব। তাহলে পুনঃপৌনিক বিন্দুর পূর্বে কি আছে? 0 আছে। পুনঃপৌনিক বিন্দুর আগে কি আছে? শুধু 0 আছে, তাহলে 0 লিখলাম। ভগ্নাংশ চিহ্ন দিলাম। যে কয়টি বিন্দুর উপর পুনঃপৌনিক আছে ঠিক ততটি 9 নেব। একটি, দুইটি 9 নেব। এবং দশমিক বিন্দুর পর পুনঃপৌনিক বিন্দুর আগে যে কয়টি অনাবৃত অঙ্ক সংখ্যা আছে ঠিক ততটি 0 নেব। এখানে দশমিক বিন্দুর পর পুনঃপৌনিক বিন্দুর আগে অনাবৃত কোনো অঙ্ক সংখ্যা নাই, তাই এখানে 0 নিচ্ছি না। তাহলে এইটাকে করলাম। এখন এইটাকে করার চেষ্টা করি ওই ফর্মুলা অনুযায়ী। দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে একটি পূর্ণ সংখ্যা বিবেচনা করবো। 0 3 হয়, তাহলে 3টাকে লিখলাম, 0 বাদিকে লিখলাম না। তারপর বিয়োগ চিহ্ন দিলাম। বিয়োগ চিহ্ন দেওয়ার পর দশমিক বিন্দুর পূর্বে
সরি পুনঃপুনিক বিন্দুর পূর্বে যে মানগুলা থাকে ওই মানগুলা দিয়ে আরেকটি সংখ্যা বিবেচনা করব। তাহলে পুনঃপুনিক বিন্দুর পূর্বে কি আছে? শুধু শূন্য আছে, লিখলাম, ভগ্নাংশ চিহ্ন দিলাম। দশমিক বিন্দুর পর যে কয়টি অঙ্কের উপর পুনঃপুনিক আছে ঠিক ততটি 9 নেব। এখানে একটির উপর পুনঃপুনিক আছে, একটি 9 নেব, দিলাম একটি 9। তারপর শূন্য নেওয়ার কথা, দশমিক বিন্দুর পর এবং পুনঃপুনিক বিন্দুর আগে যে কয়টি অনাবৃত অঙ্ক থাকবে ততটি শূন্য নেওয়ার কথা। এখানে দশমিক বিন্দুর পর পুনঃপুনিক বিন্দুর আগে পুনঃপুনিক সংখ্যা বা অঙ্কের আগে কোনো অনাবৃত অঙ্ক সংখ্যা নাই, তাহলে শূন্য এখানে আর হচ্ছে না। তাহলে আমাদের কি তিনটাই আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে আমরা চলে আসলাম, দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলাম। তাহলে এখন দেখি কি করা যায়। এখন আমরা একটু সরল করি। 3 থেকে 0 গেলে 3 এবং 9 নিচে আছে, তাহলে কাটাকাটি যদি করি 1/3, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এবং 2 নাম্বারটা রেজাল্ট যদি আমরা দেখি 24/99, তাহলে 99 যেহেতু আছে 24কে আবার 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে 3 8 8 হয় এবং 33 হয়। 8/33, মেবি 8/33 হয়। 8/33 হয়, হ্যাঁ 8/33 হয়, 8/33। এবং এই যে 4,23,478 থেকে 4,234 বিয়োগ করে 9900 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের যে রেজাল্টটি আসে, আমরা এটি দেখি বিয়োগ করলে কত হয়। এটি বিয়োগ করলে আমি বইটা দেখেই করছি, এটি বিয়োগ করে পাই 34 41 92 44, অর্থাৎ 41 92 44, ইউ নো হোয়াট 41 92 41 92 44 নিচে 9900। হ্যাঁ, তারপর এখন 9900 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, 4 5 5 8 8 আর 5 কত, 8 10 10 আর 19 19 আর 5 কত, 24 24, এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 দিয়ে ভাগ করে ভাগফলটা মানে হয় 34 937, 34 937 ডিভাইডেড বাই 825, 825। এটাকে 825 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে হয় কত, 42 সমস্ত 287 287 বাই 825 825। তাহলে এই হচ্ছে কি পুনঃপৌনিক দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, এই হচ্ছে তার। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই রেজাল্ট, এইটি এবং এইটি। এই তিনটি অঙ্ক দেওয়া আছে, যে উদাহরণ 6 5 6 এবং 7, 5 6 7, এটি 5 6 এবং 7, এই তিনটি আবৃত দশমিক ভগ্নাংশ এবং এগুলিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা দেখি, প্রথমে একটি ভগ্নাংশ চিহ্ন নিলাম, তারপর দশমিক সংখ্যা বাদ দিয়ে দশমিকটা উঠিয়ে সম্পূর্ণ থেকে আমরা কি সংখ্যা বিবেচনা করব। তাহলে লিখি 5 2 3 4 5 7, তারপর একটি বিয়োগ চিহ্ন দিব। বিয়োগ চিহ্ন দেওয়ার পর পুনঃপৌনিক বিন্দুর আগে যতগুলা সংখ্যা আছে, পুনঃপৌনিক বিন্দুর আগে যেই মানগুলো আছে প্রত্যেকটা দিয়ে একটি সংখ্যা বিবেচনা করব। তাহলে পুনঃপৌনিক বিন্দুর আগে 3 2 5, অর্থাৎ 5 2 3, দশমিকটা বাদ দিয়ে 5 2 3 এভাবে লিখব, 5 2 3 লিখলাম। তারপর ভগ্নাংশের নিচে কি লিখব, নিচে হচ্ছে জয়টি দশমিকের পর জয়টি অঙ্কের উপর পুনঃপুনিক আছে ঠিক ততটি 9 নেব। তাহলে একটি দুটি তিনটির উপর পুনঃপুনিক আছে, একটি দুটি তিনটি। এবং এরপর
পুনঃপুনিক বিন্দুর আগে এবং দশমিক বিন্দুর পরে যে কয়টি অঙ্ক আছে ঠিক ততটি শূন্য নেব। তাহলে পুনঃপুনিক বিন্দুর পর পুনঃপুনিক বিন্দুর আগে এবং দশমিক বিন্দুর পর দুটি অনাবৃত অঙ্ক আছে 2 এবং 3, তাহলে দুটি শূন্য নেব। এখানে দুটি শূন্য নিলাম। তারপর এই মান থেকে এই মানকে যদি আমরা বিয়োগ করি, দেখি আমি বই থেকে রেজাল্টটা দিয়ে দিই। এই মান থেকে যদি এই মানটাকে বিয়োগ করি, বিয়োগফলটা হয় 52, 29, 34, 52, 29, 34। তাহলে 52, 29, 34 আর নিচে 99, 999, 00, 999, 00 এবং এটিকে দেখি তো কোন সংখ্যা দিয়ে কাটা যায়। এটা 3 দিয়ে যায়, তাহলে এটা 5, 9, 18, 18 আর 22, 25। তাহলে 5 দিয়ে যদি আমরা কাটাকাটি, এটা 5 দিতে যাবে না। 7, 9, 18, 18, 21, 21 আর কত 4, 21, 25, 25 যদি হয় তাহলে কোনটা দিয়ে কাটা যায়? 25 হলে 3 দিয়ে তো কাটা যাচ্ছে না। 26, 14 কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 দিয়ে এটিকে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করে এটিকে পাওয়া যায় 26, 14, 67। এবং নিচে পাওয়া যাবে 49, 950, 49, 950। এবং এটাকে যদি সমস্ত আকারে এটাকে লেখা যাবে কিনা, সমস্ত আকারে যদি এটিকে লিখতে চাই তাহলে 6 সমস্ত 49,950, হরটা ঠিক থাকবে 17717, 17717। এইটাই হচ্ছে আমাদের সেই দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ। এবং এই পুনঃপুনিক সংখ্যাকে যদি আমরা করতে যাই তাহলে এটি শেষ। একটি ভগ্নাংশ চিহ্ন দিলাম, দশমিক বিন্দু উঠিয়ে পূর্ণ সংখ্যাটি লিখবো 45, 2, 3, 4, 6, তারপর বিয়োগ চিহ্ন দিব। পুনঃপুনিক বিন্দুর আগে যে মানগুলো আছে সেগুলো দিয়ে একটি সংখ্যা বিবেচনা করবো, তাহলে 4, 5, 2 এবং নিচে কি লিখবো? পুনঃপুনিক জয়টি অঙ্কের উপর দশমিকের পর জয়টি অঙ্কের উপর পুনঃপুনিক আছে ঠিক ততটি 9 নেব। একটি, দুটি, তিনটির উপর পুনঃপুনিক আছে 3টি 9 নেব। এবং পুনঃপুনিক বিন্দুর আগে এবং দশমিক বিন্দুর পরে জয়টি অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে ঠিক ততটি শূন্য নেব। একটি শূন্য নিলাম। এখন হিসাব নিকাশের পালা। এখন হিসাব নিকাশ করে এইটাকে আমি আর হিসাবটা করছি না, হিসাব নিকাশ করে এটার ফাইনাল রেজাল্ট হচ্ছে 45 পয়েন্ট। 45 সমস্ত 1172 বাই 49, 95, 95, এইটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এখন এটাকে করি, এটাকে যদি করতে চাই তাহলে ভগ্নাংশ চিহ্ন দিলাম। ভগ্নাংশ চিহ্ন দেওয়ার পর দশমিক সংখ্যাটাকে উঠিয়ে, দশমিক বিন্দুটাকে উঠিয়ে পূর্ণ একটি সংখ্যা বিবেচনা করো। 32, 567, 32, 567 মাইনাস পুনঃপুনিক বিন্দুর আগের মানগুলা দিয়ে একটি সংখ্যা বিবেচনা করো। তাহলে পুনঃপুনিক বিন্দুর আগে কত আছে? দশমিকের আগেও আছে 32, তার মানে 32। এবং পুনঃপুনিক দশমিকের পর যে কয়টি পুনঃপুনিক বিন্দু সম্বলিত অঙ্ক আছে সেই ঠিক ততটি 9 নেব। তাহলে এখানে 3টি পুনঃপুনিক বিন্দু সম্বলিত অঙ্ক আছে, তাহলে 3টি 9। দশমিকের পর পুনঃপুনিক বিন্দুর আগে কোনো অনাবৃত অঙ্ক সংখ্যা নাই, তাই আমরা এখানে শূন্য নিচ্ছি না। তাহলে এইটাকে যদি আমরা হিসাব নিকাশ করি, এটা থেকে এটা বিয়োগ করে 999 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্টটা হবে 32 সমস্ত 21/27, 21/37। এটাই হবে সেই রেজাল্ট। তো আমরা কিভাবে পুনঃপুনিক দেয়া থাকলে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় এই বিষয়টা আমরা দেখলাম, এবং এই বিষয়টা আশা করি বইয়ে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা নিজেরাই করতে পারবো। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি বাকিগুলো করে দেওয়ার চেষ্টা করব। এবং এখন আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ
মূলদ সংখ্যা কাকে বলে? তো মূলদ সংখ্যা, উম, এখানে এটা আজান পড়ে গেছে এখন। হ্যাঁ, এশার আজান পড়ে গেছে। তো মূলদ সংখ্যা নিয়ে পরের লেকচারে আলোচনা করব। পরের লেকচারে মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব, মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। আরো যেই যেই টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, যদিও মূলদ সংখ্যা মেইন আলোচনাটা এখনো করা হয় না, মূলদ ও মূলদ নিয়ে। তো পরবর্তী লেকচারে আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।